হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 9-এর কোষে দেখি যে 2 নম্বর যে অধ্যায়ের এই 11 নম্বর দাগে অবধি করেছিলাম। আজকে পরের যে অধ্যায়টা লেখচিত্র, এই অধ্যায়টা করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো দেখার চেষ্টা করবে। শুরু করছি আজকের যে চ্যাপ্টার লেখচিত্র। এই চ্যাপ্টারটা করার জন্যে আমাদের কিছু জিনিস আগে জানতে হবে। দেখো, আমরা এর আগে লেখচিত্র করিনি, তাহলে আমরা শুরু করব যে লেখচিত্র কিভাবে করতে হয় আগে সেটা জানি এবং কী জন্যে দরকার সেটা আগে জানতে হবে। দেখো, এটা হচ্ছে মধ্যে যেটা দুটো দাগ যেখানে ছেদ করেছে এটাকে বলছি আমরা মূল বিন্দু বা ও বলবো, এবং এই ও থেকে যেটা ডান দিকে গেছে সেটাকে আমরা বলবো বড় হাতের এক্স অ্যাক্সিস, এবং এই মূল বিন্দু থেকে বাম দিকে যেটা গেছে সেটাকে আমরা বলবো এক্স ড্যাশ, এবং মূল বিন্দু থেকে যেটা উপরের দিকে যাচ্ছে সেটাকে বলছি ওয়াই, এবং মূল বিন্দু থেকে নিচের দিকে যেটা যাচ্ছে সেটাকে বলছি আমরা ওয়াই ড্যাশ। বোঝা গেল? আচ্ছা, এইটা হচ্ছে যে দুটো দাগ যেখানে ছেদ করছে বা দুটো অক্ষ বলতে পারি, এইটা হচ্ছে এক্স অক্ষ এবং এইটাকে বলা হয় ওয়াই অক্ষ। এই দুটো দাগ যেখানে ছেদ করেছে সেটাকে বলছি আমরা মূল বিন্দু। এবার দেখো, কোনো একটা জিনিস ধরে নাও, আমি এখানে একটা বক্স আঁকিয়ে বোঝাচ্ছি। দেখো, ধরে নাও আমাকে এখানে আছে, আমাকে এখানে যেতে হবে। তাহলে আমরা কি করি, এখান থেকে এই দিকে যাই প্রথমে, তারপর এখান থেকে এখানে যাই। তো এখানে ধরে নাও একটা রাস্তা আছে, এটা রাস্তা, তাহলে কি আমরা এখান থেকে এখানে যেতে পারি এবং এখান থেকে এখানে যেতে পারি, তারপরে তো এই জায়গাটায় পৌঁছাবো। অথবা আমরা কি করতে পারি, সব থেকে কাছের বা শর্টকাট রাস্তা কোনটা, সেটা হচ্ছে আমরা এই কর্ণ বরাবর বা এই ধার বরাবর যদি যাই সেটাই হচ্ছে তার সব থেকে শর্ট রাস্তা বা সবচেয়ে কম রাস্তা। তো এখানেও আমরা সেই একই রকম জিনিস অ্যাপ্লাই করব। কীরকম? দেখো, এইটাকে বলা হয় অক্ষ, এটাকে বলা হয় এক্স অক্ষ এবং এটাকে বলছি আমরা ওয়াই অক্ষ। এবার দেখো, এই এক্স অক্ষ থেকে আমরা এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এখানে 4টে ঘর দেখতে পাচ্ছি। এখানে একটা ঘর, এখানে 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর এবং এটা 4 নম্বর ঘর। সবসময় এই ঘরটাকে আমরা প্রথম অক্ষ বা ফার্স্ট কোঅর্ডিনেট বলবো। কি বলবো প্রথমে? এটা হচ্ছে প্রথম পদ, এটাকে আমরা বলবো প্রথম পাদ বা কি বলবো, ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট এই যে এখানে তোমাদের দেওয়া আছে, দেখো ছবিটা, দেখো তোমাদের এই যে এইখানে দেওয়া আছে, এইখানে এই যে দেওয়া আছে এখানকার হচ্ছে এটাকে বলা হয় প্রথম পাদ বা ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোঅর্ডিনেট, এটাকে বলা হয় তৃতীয় পাদ বা থার্ড কোঅর্ডিনেট, এবং এটাকে বলা হয় চতুর্থ পাদ বা ফোর্থ কোঅর্ডিনেট। বোঝা গেল? তাহলে এখানেও এটা আমরা লিখছি ফার্স্ট, এটাকে লিখছি আমরা সেকেন্ড, এটাকে লিখছি আমরা থার্ড, এটাকে লিখছি আমরা ফোর্থ। এই অনুযায়ী চলবে। এইটাকে সবসময় আমরা প্রথম ধরবো, এটাকে আমরা দ্বিতীয় ধরবো, এটাকে তৃতীয় ধরবো এবং এটাকে চতুর্থ ধরবো। এবার দেখো, আমি কোনো একটা জায়গায়, ধরে নাও এইরকম কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে আমাকে বললো যে আমার মূল বিন্দু থেকে আমি কত দূরে দাঁড়িয়ে আছি। তাহলে কি করে বুঝবো? দেখো, প্রথমে আমাকে এই এক্সের ঘর, প্রথমে আমাকে কোন দিকে যেতে হবে, এক্সের ঘর বরাবর যেতে হবে। ধরে নাও এক্সের এই একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এবং এই দিকে ধরে নাও এইদিকে এই ওয়াই অক্ষ বরাবর এখানে 1, 2, 3, 4টে দাগ দেওয়া আছে। তাহলে দেখো, আমি কি বললাম, আমি এই বরাবর এক্সের ঘর বরাবর প্রথমে সবসময় আমরা এক্সের ঘর বরাবর যাব। তা দেখো, এখানে 1 ঘর গেলাম, 2 ঘর গেলাম, 3 ঘর গেলাম, 4 ঘর গেলাম, এবং ওপরের দিকে যেতে হবে তো আমাকে। তাহলে ওপরের দিকে দেখো, এই ঘরটার সোজাসুজি ভেবে নিব যে এইখানে একটা ঘর আছে। তাহলে এখান থেকে এই 1 ঘর গেলাম, তারপর এখানে হচ্ছে 2 নম্বর ঘর, তারপর এখানে 3 নম্বর ঘর। তাহলে আমি কত নম্বর জায়গায় দাঁড়িয়ে আছি? আমি এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু এখানে 1, 2, 3, 4 আর ওপরে 3টে, তার মানে আমরা 4,3 নাম্বার পজিশানে বা 4,3 বিন্দুতে আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে? দেখো, সব সময় কি হবে, এই যে প্রথম পাদ যেটাকে আমরা নিচ্ছি, এখানে এই এক্সের মান এবং ওয়াইয়ের মান যেটা নিব দুটোই কিন্তু পজিটিভ হবে।
বা প্লাস মান হবে, মানে এই মান দুটো এক্সের মানও প্লাস হবে, ওয়াইয়ের মানও প্লাস হবে। ঠিক আছে, পরেরটাই এই যে এখানে এখানে কি করব, এখানে এক্সের মান প্লাস হবে, এক্সের মান মাইনাস হবে, কিন্তু ওয়াইয়ের মান কি হবে, প্লাস হবে। বুঝতে পারলাম? প্রথম কোঅর্ডিনেট বা প্রথম পাদে এক্সের মানও প্লাস ওয়াইয়ের মানও প্লাস, দুটোই প্লাস হবে, কিন্তু এই দ্বিতীয় পাদে কি হবে, এক্সের মানটা নেগেটিভ হবে এবং ওয়াইয়ের মানটা পজিটিভ হবে। উদাহরণ হিসাবে বলতে পারি, ধরে নাও এই দিকে তো মাইনাস, আমরা করেছিলাম জিরো থেকে এইদিকে প্লাস যায়, জিরো থেকে এইদিকে মাইনাসে যায়, তাই না? -1 -2 -3 করে, তাহলে এই দিকে যাচ্ছি মাইনাস, তার মানে এইটা হচ্ছে মাইনাস এক্সের মান হবে এবং ওয়াইয়ের মান হবে প্লাস। থার্ড নম্বর যে কোঅর্ডিনেট আছে সেখানে এক্সের মানও মাইনাস হবে এবং ওয়াইয়ের মানও মাইনাস হবে, দুটোই মাইনাস হবে, এক্সের মানও মাইনাস এবং ওয়াইয়ের মানও মাইনাস, দুটোই মাইনাস হবে। এবং ফোর্থ নম্বর যে কোঅর্ডিনেট রয়েছে সেখানে আমরা এক্সের মান কি পাবো, এক্সের মান আমরা পাবো প্লাস, কিন্তু ওয়াইয়ের মান পাবো মাইনাস, ওয়াইয়ের মান পাবো মাইনাস। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের লেখচিত্র। এবার এই লেখচিত্র কি করতে হবে, আমরা এখানে একটা চিত্র এঁকে বোঝালাম, কিন্তু আমাদের একটা লেখচিত্র খাতা রয়েছে, সেই খাতার সাহায্যে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রথম যে অঙ্কগুলো রয়েছে সেটা করার চেষ্টা করি আগে। দেখো প্রথমটা কি বলেছে, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের ওপরের দিকে বা নিচের দিকে আছে কোনটা সেটা লিখতে বলেছে। দেখো তাহলে আমরা কি করব, একটা গ্রাফ খাতা নিব, এইরকম হচ্ছে গ্রাফ খাতা, এটাকে বলছে আমরা গ্রাফ খাতা। এবার এটাকে আমরা নাম দিই, প্রথম অঙ্কটা কত, প্রথমটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এবার আমরা কি করব, একটা স্কেলের সাহায্যে আমরা এখানে দাগ কেটে নেব, তুমি তোমার ইচ্ছা মতো দাগ কেটে নিতে পারো। তাহলে আমি এখানে আমার ইচ্ছা মতো এখান থেকে দাগ কেটে নিচ্ছি। দেখো তাহলে এখান থেকে আমরা কি করলাম, যেহেতু এখানে মাইনাস কত দিকে আছে, -7 অবধি আছে, তো তাহলে এখানে আমরা এখান থেকে আমরা হিসাব করে কেটে নেব। তাহলে এখান থেকে আমরা এই দিকে কাটছি এবং এই দাগ বরাবর আমরা এখান থেকে কেটে নিচ্ছি, ধরে নাও এখান থেকে আমরা কেটে নিচ্ছি, এখান থেকে আর একটু নিচ করে কাটি। দেখো এখান অবধি কেটে নিলাম। তাহলে এইটাকে নিয়ে নিলাম কি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটাকে বলছি আমরা ওয়াই ড্যাশ, এটাকে নিচ্ছি আমরা এক্স অ্যাক্সিস এবং এটাকে নিচ্ছি আমরা কি এক্স ড্যাশ, হয়েছে। আর এই বিন্দুটা হচ্ছে কি মূল বিন্দু বা ও। এবার দেখো প্রথমটা আমাকে কি বলেছে, প্রথম যে বিন্দুটা দেখো কত বলেছে, 3,-2। এবার দেখো এই যে এখানে যেখানে নেব, তো দেখো এখানে 2 রকম ঘর আছে। একটা দেখো এই যে দাগগুলো দেখো মোটা মোটা দাগ দেওয়া আছে, এই যে দাগটা, এবং 5টা ঘর পরপর এই জায়গাটায় দেখো হালকা মোটা একটা দাগ দেওয়া আছে, প্রত্যেকটা 5 ঘর অন্তর অন্তর। ঠিক আছে, আমাদের সুবিধার জন্য। তাহলে দেখো প্রথম যে বিন্দুটা বলেছে কত, 3,-2। তাহলে কি করব, প্রথমে বললাম প্রথম যে ঘরটা থাকবে সেই ঘরটা কি, প্রথম ঘরটা যে এই যে এখানে এই যে বিন্দুটা আছে 3,-2, তো প্রথম ঘরটা সবসময় এক্সের ঘর হবে, 2 নম্বর ঘরটা হচ্ছে সবসময় ওয়াইয়ের ঘর হবে। ঠিক আছে, এবার দেখো 3, যেহেতু -2 দেওয়া আছে, তাহলে এখান থেকে 3 ঘর প্লাসের দিকে যাব, যেহেতু এক্সের মান প্লাস, তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর গেলাম। এবার -2 মানে কোন দিকে, ওয়াইয়ের মান মাইনাস হচ্ছে নিচের দিকে, তাহলে এখানে 3 ঘর গেলাম, তারপর -2 মানে 1 ঘর 2 ঘর, তাহলে এই জায়গাটায় বিন্দুটা হচ্ছে কত তোমার 3,-2 হলো। এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমরা এ বিন্দু, হয়েছে। আচ্ছা, এরপরে দেখো বিন্দুটা বলেছে -4,2, তাহলে যেহেতু মাইনাস আছে তার মানে আমাকে কী করতে হবে, এই দিকে মাইনাসের দিকে আমাকে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি প্রথমটা মাইনাস আছে, দেখো প্রথমটা কত, প্রথমটা হচ্ছে এই যে -4,2, তাহলে মাইনাস মানে কি, প্রথমটা এক্সের ঘর বললাম, তাহলে এক্সের ঘর মাইনাস কোন দিকে, মাইনাস হচ্ছে এই দিকটায়, এই দিকটা হচ্ছে এক্সের ঘর মাইনাস। তাহলে আমাকে কি করতে হবে, এইখান থেকে -4 ঘর যেতে হবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর গেলাম, প্রথমে -4 ঘর গেলাম, তারপর আছে কি +2, তার মানে +2 কোন দিকে, +2 যেহেতু উপরের দিকে, ওয়াইয়ের মান প্লাস হচ্ছে উপরের দিকে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এই জায়গাটায় হচ্ছে -4,2, তাহলে এখানে লিখে দেবো কত, -4,2। এই বিন্দুটার নাম দিচ্ছি আমরা বি বিন্দু,
হলো, তাহলে এটাকে নাম দিলাম এ বিন্দু, এটাকে নাম দিচ্ছি আমরা বি বিন্দু। তারপরে যে বিন্দুটা দেওয়া আছে দেখো কত আছে 4,5, পরের বিন্দুটা কত 4,5, দেখো দুটোই প্লাস দেওয়া আছে তাই না, তার মানে এক্স এর মানও প্লাস হবে, ওয়াই এর মানও প্লাস। তার মানে আমরা দুটোই প্লাস কোন দিকে জানি, দুটোই প্লাস হচ্ছে এই যে ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম পাত যেটা রয়েছে সেটা হচ্ছে দুটোতেই পজিটিভ বা প্লাস হবে। তাহলে প্রথমে এক্সের ঘর 4 বলেছে, তাহলে এখান থেকে এই যে এখান থেকে শুরু করব সবসময় যাত্রা। তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর গেলাম। এবার ওয়াইয়ের ঘর 5 ঘর প্লাস 5 আছে, তাহলে প্লাস 5 কোন দিকে, ওপরের দিকে। তাহলে এখান থেকে 4 ঘর যেহেতু গেলাম, 4 ঘর যাওয়ার পর ওপরে 5 ঘর মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই যে জায়গাটা। তাহলে এই জায়গাটা হচ্ছে কত তোমার 4,5, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বিন্দুটা বলেছে -5,-5, তাহলে আমরা জানি প্রথমেই মাইনাস আছে, তার মানে এক্সের মান মাইনাস কোন দিকে, প্রথম ঘরটা এক্সের ঘর, তাহলে মাইনাস মানে এই দিকে, আর প্লাস মানে এই দিকে এক্সের ঘর, আর ওয়াইয়ের মান প্লাস মানে হচ্ছে উপরের দিকে এবং মাইনাস মানে নিচের দিকে, হয়েছে। তাহলে -5,5 মানে কি, প্রথমে এই দিকে 5 ঘর যাব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। এবার কি -5 বলেছে, তার মানে কোন দিকে, নিচের দিকে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, -5,5 মানে এই যে এই ঘরটা। ঠিক আছে, এখানে দিচ্ছি ডি নাম্বার বিন্দু, এটা হচ্ছে -5,-5 হয়েছে। আচ্ছা, এরপরে দেখো পরের বিন্দুটা বলেছে -2,7, তাহলে -2 মানে কোন দিকে, -2 মানে এই দিকে, যেহেতু ওয়াই এক্সের মান মাইনাস, তার মানে -2 কোন দিকে নেব, এই দিকে। তাহলে প্রথম ঘর 1 ঘর 2 ঘর নিলাম। এবার বলেছে 7 ঘর যেতে হবে, +7, তাহলে +7 কত, ওয়াইয়ের মান প্লাস মানে ওপরের দিকে, তাহলে +7 লিখি, দেখো 2 ঘর এখানে গেলাম, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, তাহলে এই বিন্দুটা হচ্ছে মাইনাস, এটার বিন্দুর নাম কি ডিই নাম দিলাম। তাহলে এই বিন্দুটা হচ্ছে মাইনাস কত, -2,7, এই বিন্দুটার নাম দিচ্ছি -2,7, এই বিন্দুটা। এরপরে বিন্দুটা কত আছে দেখো 7,-7, তাহলে দেখো প্রথমটা এক্সের মান 7 মানে কি পজিটিভের দিকে, এই দিকে প্লাসের দিকে, তাহলে এখান থেকে দেখো 7 ঘর গুনবো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, তাহলে 7 ঘর গেলাম। এবং -7 বলেছে, তাহলে -7 কোন দিকে, নিচের দিকে, তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7,-7, এই বিন্দুটার নাম কি ই, তারপর এফ নাম দিলাম, এই বিন্দুটা এফ নাম দিলাম, এবং বিন্দুটার নাম দিচ্ছি তোমার 7,-7 হচ্ছে। আচ্ছা, এরপরে কত বলেছে 0,9, তাহলে 0, মানে কি এক্সের মান হচ্ছে 0, তাহলে এক্সের মান 0 মানে এখানে এই জায়গাটা হচ্ছে 0,0 বিন্দু, এই বিন্দুটা কি, এই বিন্দুটা হচ্ছে 0,0 বিন্দু, মানে এক্সের মানও 0 ওয়াইয়ের মানও 0। ঠিক আছে, এই বিন্দুটা ও বিন্দুটা, এবং বলে দিয়েছে কত, এক্সের মান বলেছে 0 এবং ওয়াইয়ের মান বলেছে কত, ওয়াইয়ের মান বলেছে 9, তাহলে এখানে 0 হয়ে গেল, কিন্তু ওয়াইয়ের মান +9 বলে, তাহলে +9 কোন দিকে, ওপর দিকে। তাহলে এখান থেকে গুনবো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর, তাহলে এই যে এই ওয়াই অক্ষের উপর হচ্ছে এইটা হচ্ছে নাম দিচ্ছি কি এফ, তারপর এটা নাম দিলাম জি, তাহলে এটা হচ্ছে তোমার 0,9 বিন্দু হয়েছে। তারপরে বিন্দু কত বলেছে 0,-9, তাহলে 0 মানে এটা এক্সের ঘর, 0 মানে এটা, -9 মানে নিচের দিকে, ওয়াইয়ের মান মাইনাস মানে নিচের দিকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 5 ঘর 6 7 8 9, তাহলে এই ঘরটা হচ্ছে কত, এই ঘরটা হচ্ছে তোমার জি, তারপরে এইচ এর নিচ্ছি 0,-9 হলো। এবার আমাকে কি বলেছে দেখো, সব মানগুলো এখানে বসিয়ে দিলাম। এবার আমাকে দেখো বলেছে কি, এখানে বলেছে যে এক্স অক্ষের ওপরের দিকে আছে না নিচের দিকে আছে সেগুলো লিখতে বলেছে ছককাজে। এবার দেখো এক্স অক্ষের ওপরের দিক মানে কি, এইটা হচ্ছে এক্স অক্ষ, এই যে এই দাগটা হচ্ছে এক্স অক্ষ হলো। এক্স অক্ষের এইগুলো আছে, এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি এগুলো ওপরে বিন্দু, এবং এক্স অক্ষের এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নিচের বিন্দু। ঠিক আছে, এক্স অক্ষের এটা উপরে এটা নিচে, তাহলে এটা লিখবো। তাহলে কী কী লিখবো, কোন কোন বিন্দু রয়েছে দেখো, বি সি ই আর জি, এই বিন্দুটা কি রয়েছে এক্স অক্ষের ওপরে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো 1 নম্বর দিয়ে, যে এখানে 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 বিন্দুগুলো লিখি। দেখো কী কী বিন্দু বলেছে, প্রথমে হচ্ছে বি,
বি বিন্দুটা কী কী ছিল দেখো, এখানে বি বিন্দুটা ছিল কত, বি বিন্দুটা ছিল -4,2, তাহলে এখানে -4,2, তারপরে কত দেওয়া আছে সি, সি বিন্দুটা কত দেওয়া আছে, সি বিন্দুটা হচ্ছে 4,5, ই বিন্দুটা, ই বিন্দুটা কত দেওয়া আছে, ই বিন্দুটা দেওয়া আছে -2,7, আর কি দেওয়া আছে জি বিন্দু, এও জি সমান কত হচ্ছে 0,9 বিন্দুগুলি, 0,9 বিন্দুগুলি এক্স অক্ষের উপরের দিকে রয়েছে। ঠিক আছে, এক্স অক্ষের উপরের দিকে রয়েছে, এক্স অক্ষের উপরের দিকে রয়েছে। তাহলে এই বিন্দুগুলো বললাম এক্স অক্ষের উপরের দিকে রয়েছে। এবং আর একটা কি, এবার নিচের দিকে লিখবো। তাহলে নিচের দিকে কোনটা কোনটা আছে দেখো, ডি এ আছে, ডি আছে, এফ আছে, আর এইচ আছে। ঠিক আছে, তাহলে লিখবো এবং বিন্দুগুলো কি কি, এ বিন্দুটা হচ্ছে, এ হচ্ছে 3,-2 এখানে, তারপরে হচ্ছে ডি, ডি বিন্দুটা কত, ডি বিন্দুটা হচ্ছে -5, তারপরে কি এফ, এফ বিন্দুটা কত 7, ও এইচ বিন্দু কত, এইচ বিন্দু হচ্ছে 0,-9। বিন্দুগুলি কি লিখব, বিন্দুগুলি এক্স অক্ষের নিচের দিকে রয়েছে, এক্স অক্ষের নিচের দিকে রয়েছে। বোঝা গেছে আশা করি। এবার আমরা আসছি 2 নম্বর যে অঙ্কটা আছে সেইটা দেখো। 2 নম্বর অঙ্কগুলো কি বলেছে, একই অঙ্ক, শুধু এখানে কি বলেছে ওয়াই অক্ষের কোনটা ডান দিকে না কোনটা বাম দিকে আছে সেগুলো লিখতে বলেছে, এই যে বিন্দুগুলো। তাহলে এখানে আরেকবার ছক কাটি দেখো, তাহলে একই রকমভাবে আমরা এখানে আরেকবার ছক কাটবো স্কেলের সাহায্যে, এখানে হয়ে যাবে। দেখো এখানে কত কত আছে, -8 এবং 11 দেওয়া আছে, তাই তো। তাহলে এখানে আমরা আচ্ছা এই জায়গাটায় করি, তাহলে এই জায়গাটায় কত করছি, এই জায়গাটায় হচ্ছে এখান থেকে আমরা এখানে টানলাম এখানে, এবং আমরা কত নিচ্ছি, যেহেতু এক্সের ঘরে মাইনাস বেশি দেওয়া নেই তার জন্যে আমরা এই দিক বরাবর টানব, এখান থেকে এই বরাবর টেনে নিলাম। হলো, একটু মোটা করে টানবো তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই ঘরটা কি নিলাম, আমরা জানি এইটা হচ্ছে 0 বিন্দু বা মূল বিন্দু ধরে নেব, এবং এইটাকে বলা হয় এক্স, এটাকে বলা হয় এক্স ড্যাশ, এটাকে আমরা ধরছি ওয়াই, আর এটাকে আমরা ধরবো ওয়াই ড্যাশ বিন্দু। হয়েছে। এবার প্রথম যে বিন্দুটা দেওয়া আছে কত দেখো, 5,-7, এখানে কত আছে দেখো 5,-7, যেহেতু প্রথমটা দেখো 5 মানে কি প্লাস, মানে এক্স এর মান প্লাস দেওয়া আছে, এবং ওয়াই এর মান কত -7, মানে ওয়াই এর মান -7 দেওয়া আছে। তাহলে এক্স এর মান প্লাস কোন দিকে, এক্স এর মান প্লাস হচ্ছে এই দিকে, এবং এক্স এর মান মাইনাস কোন দিকে, এক্স এর মান মাইনাস এই দিকে, ওয়াই এর মান প্লাস হচ্ছে উপরের দিকে, ওয়াই এর মান মাইনাস হচ্ছে নিচের দিকে। তাহলে এখানে বলেছে কত 5,-7, তাহলে 5 মানে কি এক্সের দিকে প্লাসের দিকে যাবে 5 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর গেলাম। এবার কত বলেছে -7, তার মানে -7 কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। তাহলে এখান থেকে 5 ঘর নিচে, 7 ঘর নিচে যাব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি, এই বিন্দুটা হচ্ছে কত, এখানে আমরা এ নাম দিব। ঠিক আছে, এটা এ নাম দিচ্ছি। এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 5,-7, এই বিন্দুটা হলো 5,-7 বিন্দু। 2 নম্বর বিন্দুটা কত বলেছে, -10,10 দেওয়া আছে। ঠিক আছে, মানে এই এক্সের দিকে মাইনাসের দিকে যেতে হবে। ঠিক আছে, এক্সের ঘর এখানে এই দিকে মাইনাসের দিকে যেতে হবে 10 ঘর, এবং উপরের দিকে 10 ঘর যেতে হবে। ঠিক আছে,
কারণ এক্সের মান মাইনাস আছে, তাহলে এক্সের মান মাইনাস, এইদিকে 10 ঘর যাব। তো দেখো এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6, 7, 8, 9, 10, এই যে মোটা দাগটা পাচ্ছি এটা হচ্ছে 10 ঘর। ঠিক আছে, এবার ওয়াইয়ের মান +10, +10 মানে কোন দিকে? উপরের দিকে যাব। তাহলে এইদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুটা কি নাম দিচ্ছি? বি বিন্দু। এবং এই বিন্দুটার মান কত? এই বিন্দুটার হচ্ছে -10,10 বিন্দু। ঠিক আছে, তোমরা চাইলে এই দাগটাকে একটু বাড়িয়েও দিতে পারো। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটা হচ্ছে -10,10 বিন্দু। এবার পরের বিন্দুটা কত বলেছে দেখো, বলেছে -8, -4। তাহলে দেখো এক্সের মান মাইনাস কোন দিকে? এইদিকে। তাহলে -8 মানে এইদিকে 8 ঘর যাব, তারপরে -4 মানে আবার নিচের দিকে 4 ঘর যাব। দেখো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে -8 গেলাম। এবার -4 কোন দিকে? মানে ওয়াইয়ের মান মাইনাস কোন দিকে? আমরা তাহলে নিচের দিকে, তাহলে 4 ঘর নিচে যাব। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে এই যে বিন্দুটা পাচ্ছি এই বিন্দুটা নাম কি? এই বিন্দুর নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি -8, -4। হলো? আচ্ছা, এরপরে বিন্দু কত বলেছে? 4,3। তাহলে 4,3 মানে কত? এখান থেকে শুরু করব, যেহেতু দুটোই প্লাস তার মানে কোনটা হবে? এই দিকে হবে। এক্সের মান +4 ঘর যাব, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর গেলাম। এই অক্ষরটা হচ্ছে মানে এক্সের মান প্লাস যদি হয় তাহলে এইদিকে যাব, এক্সের মান মাইনাস হলে এইদিকে যাব। ঠিক আছে, ওয়াইয়ের মান প্লাস হলে উপরের দিকে, ওয়াইয়ের মান মাইনাস হলে নিচের দিকে। তাহলে প্রথমে 4,3 বলেছে, তাহলে 4 মানে এখান থেকে এইদিকে 4 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর গেলাম। এবং ওয়াইয়ের মান 3 ঘর প্লাস বলে, তো 3 ঘর প্লাস মানে কোন দিকে যাব? উপরের দিকে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুটাকে কি লিখবো? সি হলো। এবার এটার নাম দিচ্ছি ডি। তাহলে ডি বিন্দু দিচ্ছি কত? 4,3 হচ্ছে এই বিন্দুটার নাম, 4,3। পরের যে বিন্দু দেওয়া আছে দেখো -6,2। তাহলে -6 মানে কি? প্রথমে এক্সের মান মাইনাস, তাহলে মাইনাস মানে এইদিকে যাবো এক্সের মান, তাহলে 6 ঘর যাবো। দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর গেলাম। তারপরে আছে কি? +2, তার মানে ওয়াইয়ের মান +2 কোন দিকে? উপর দিকে যাবে। তাহলে 1 ঘর, 2 ঘর। তাহলে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি এই বিন্দুটা কি? এবার এই বিন্দু দিচ্ছি, এই বিন্দুটা হচ্ছে -6,2 এই বিন্দুটা হলো। আচ্ছা, তারপরে কত বলেছে? 11, -3। তাহলে 11 মানে কি? এক্সের মান প্লাস। প্রথমে দেখো 11 মানে কি? এক্সের মান প্লাস, তাহলে এই প্লাসের দিকে 11 ঘর যাব। তাহলে এখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6, 7, 8, 9, 10, এখানে 11 হলো। 11 ঘর গেলাম এক্সের ঘর। তারপরে কোন দিকে যেতে বলেছে আমাকে? -3। তাহলে -3 মানে কি? ওয়াইয়ের মান -3। তাহলে ওয়াইয়ের মান -3 কোন দিকে? নিচের দিকে হয়। তার মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুটাকে বলছি 11, -3। এই বিন্দুটার নাম কি দেবো? এখানে যেহেতু ই নাম দিয়েছি এটার নাম দিচ্ছি আমরা এফ বিন্দু। ঠিক আছে, এফ বিন্দু হচ্ছে 11, -3। তারপরে কত বিন্দু দিয়েছে দেখো? 4,0। তাহলে 4,0 মানে কি? দেখো এখানে এক্সের মান হচ্ছে এখানে, তাহলে 4 ঘর যাব, তাই তো? তাহলে এখান থেকে 4 ঘর যাচ্ছে। দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এবার 4,0 মানে কি? ওয়াইয়ের ঘর কিছু নাই, তাই না? তাহলে 4,0 মানে এই যে দাগটা, এই দাগটা হচ্ছে 4,0। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার নাম কি দিচ্ছি? এটার নাম দিচ্ছি আমরা এফ, এটার নাম দিচ্ছি জি। জি এর নাম কত বলেছে? 4,0 হলো। এবার এখানে কত বলেছে? আর একটা বিন্দু বলেছে -4,0। তাহলে -4 মানে কি? এক্সের দিকে মাইনাস মানে কি? এইদিকে মাইনাস মানে এদিকে। তাহলে এইদিকে -4 ঘর যাব, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে এখানে 4 ঘর। এবার দেখো ওয়াইয়ের মান 0 দেওয়া আছে, তাহলে ওয়াইয়ের মান 0 মানে কি? আমাকে এখানেই দাঁড়িয়ে যেতে হবে। তাহলে এই জায়গাটার নাম কি দিচ্ছি? এইচ নাম দিচ্ছি। এইচ এর মান কত? -4,0 নাম দিলাম, হয়েছে? এবার দেখো তাহলে আমাকে কি করতে বলেছে? আমাকে বলেছে এখানে যে এই যে এখানে বলা হয়েছে যে ছক কাগজে স্থাপন করি বিন্দুগুলোকে এবং অয় অক্ষের ডান দিকে না বাম দিকে সেটা লিখতে বলেছে। দেখো তাহলে অয় অক্ষের ডান দিক কোনটা? এটা হচ্ছে অয় অক্ষ, এটাকে অয় অক্ষ ধরে নেব। তার এই দিকটা হচ্ছে ডান দিক, এই দিকটা হচ্ছে বাম দিক। তাহলে এই দিকে আমরা কোন কোন বিন্দু পাচ্ছি? দেখো এটা বাদ, এই দিকে আমরা এই বিন্দুগুলো দেখতে পাচ্ছি এবং এই দিকে আমরা এই বিন্দুগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই ডান দিকে যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি বলবো এদিকে ডান দিকে রয়েছে, আর বাম দিকে যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো বাম দিকে রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে লিখবো এটা হচ্ছে 2 নম্বর, যে কি লিখবো? যে এখানে
এখানে কোন কোন বিন্দুগুলো রয়েছে দেখো, ডান দিকে রয়েছে দেখো এখানে এ বিন্দু, এই যে এ বিন্দুটা ডান দিকে রয়েছে, তাহলে এখানে লিখব এ বিন্দুটার নাম কি 5, -7, এ আছে, ডি আছে, ডি বিন্দুটার নাম কি, ডি বিন্দুটার নাম হচ্ছে 4, 3। তারপরে কোন বিন্দুটা আছে দেখো এখানে জি বিন্দুটা আছে। আচ্ছা এ বিন্দুটা আগে লিখি, এফ হয়, এ বিন্দুটা কত 11, -3 ও এই বিন্দুটা কত জি অফ বা জি বিন্দু কত 4, 0। বিন্দুগুলি কি লিখব, এই যে বিন্দুগুলি, এই বিন্দুগুলি কি করব, বিন্দুগুলি ওয়াই অক্ষের কোন দিকে, এটা ডান দিকে রয়েছে, তাহলে ওয়াই অক্ষের ডান দিকে রয়েছে। হলো। আর একটা কি বাম দিকে, তাহলে লিখবো আবার কোন কোন বিন্দুগুলো দেখো, এই যে এই বিন্দুগুলো কী কী বিন্দু আছে, এই যে বি, তারপরে ই, এইচ আর সি, এই বিন্দুগুলো কি রয়েছে ওয়াই অক্ষের তোমার কোন দিকে, এটা হচ্ছে বাম দিকে। তাহলে বি বিন্দুটা লিখি, বি বিন্দুটা কত, বি বিন্দুটা হচ্ছে কত ছিল -10, 10। তারপরে কত ছিল সি বিন্দুটা হচ্ছে -8, -4। তারপরে কোনটা আছে ই বিন্দুটা কত, ই বিন্দুটা দেওয়া আছে -6, 2 ও আরেকটা কি বিন্দু দেওয়া আছে এইচ বিন্দু, তাহলে এইচ বিন্দুটার নাম কি, এইচ বিন্দুর নাম হচ্ছে -4, 0। বিন্দুগুলি ওয়াই অক্ষের কোন দিকে, বাম দিকে রয়েছে। বোঝা গেল? তাহলে ওয়াই অক্ষের কোন দিকে, এটা বাম দিকে রয়েছে, এই বিন্দুগুলো ওয়াই অক্ষের বাম দিকে রয়েছে। এবার দেখো পরেরগুলো কি করতে বলেছে, পরেরগুলো সে একই জিনিস। এখানে কি বলেছে, ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোন পাদে বা কোন অক্ষের উপরে না কোনটি নিচে সেটা লিখতে বলেছে। ঠিক আছে, বা কোন অক্ষের উপরে বা কোন দিকে রয়েছে সেটা বলতে বলেছে, মানে কোন পাদে বললে সেটাই বললেই বোঝা যাবে। তাহলে এইগুলোকে বসাই দেখো। আচ্ছা এখানে হচ্ছে না, পরের পেজ যাই। তাহলে এখানে কি করব, আমরা এখানে স্কেলের সাহায্যে দাগ দেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা স্কেলের সাহায্যে দাগ নিই। দেখো এখান থেকে দাগ দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, এইখান থেকে নিচ্ছি। আচ্ছা এখানে আরেকটা ঘর দাগ দিই, এদিকে লম্বা হবে আরেকটু। দাগ দিলাম। এবার এই বরাবর আমরা নিচের দিকে দাগ দিয়ে দেবো। এখান থেকে আমরা দাগ দিই। আচ্ছা এইটাকে আমরা জানি কি, এটাকে আমরা জানি এক্স ঘর, এটাকে আমরা জানি কত এক্স ড্যাশ, এটাকে আমরা জানি ওয়াই ঘর এবং এটাকে আমরা কি জানি ওয়াই ড্যাশ, তাই তো। এবার দেখো আমাকে প্রথম যে বিন্দুটা কি বলেছে, প্রথমটা 3-এর প্রথমটা বলা আছে দেখো -11, -7, মানে কি এক্সের মানও মাইনাস ওয়াইয়ের মানও মাইনাস, তাহলে দুটোই মাইনাস কোথায়, যা প্রথমে এক্সের ঘর মাইনাসের দিকে যাব 11 ঘর বলেছে আমাকে, এক্সের দিকে -11 ঘর যেতে, তারপরে কি ওয়াইয়ের দিকে -7 ঘর যেতে বলেছে। তাহলে এক্সের দিকে -11 ঘর মানে কোন দিকে, দেখো এক্সের মান মাইনাস কোন দিকে, এক্সের মান মাইনাস হচ্ছে এইটা হচ্ছে 0, 0 বিন্দু বা ও বিন্দু, মূল বিন্দু এটা। আমাকে সবসময় এখান থেকে যাত্রা শুরু করতে হবে। তাহলে এখান থেকে আমাকে 11 ঘর যেতে হবে। তাহলে এখানে জানি এই যে মোটা দাগটা এটা হচ্ছে 5 ঘর, এই ঘরটা হচ্ছে 5 ঘর, তাহলে 5, 5, 10 হলো, মানে এখানে গুণও করতে পারো বা এখানেও মোটা দাগটাকে 10 ঘর ধরে নিতে পারো। এই প্রত্যেকটা মোটা দাগ থেকে মোটা দাগ হচ্ছে তোমার 10টা ঘর।
বা তুমি গুণও করতে পারো। তাহলে গুণি, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 7 8 9 10 আর এখানে 11, তাহলে -11 ঘর চলে আসলাম। এবার কত বলেছে? -7। তাহলে আমরা জানি y এর মান -7 কোন দিকে? নিচের দিকে। তাহলে -7 ঘর যদি যায় তাহলে কত হবে? দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে এখানে 1 2 3 4 5 ঘর হলো 6 7। তাহলে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটা হচ্ছে কত? তোমার এই বিন্দু দিয়ে দিই, তাহলে এই বিন্দুটা হচ্ছে কত? -11, -7 হলো। এই বিন্দুটা কত? -11, -7। পরের বিন্দুটা দেখো বলে দিয়েছে কত? 0,5। পরের বিন্দুটা কত আছে? 0,5 দেওয়া আছে। তাহলে আমরা জানি x এর মান 0 মানে এইটা, এই বিন্দুটাই হচ্ছে x এর মান 0। তাহলে আমাকে কি +5 ঘর যেতে বলেছে। তাহলে 5 ঘর মানে কি? এই y অক্ষে সোজা যাব। তাহলে এখান থেকে 5 ঘর y এর পজিটিভ 5 ঘরে যেতে হবে। তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এখানে 5 ঘর হয়ে গেছে। তাহলে এই ঘরটা হচ্ছে 5 নম্বর ঘর। তাহলে এইটার নাম কি দেবো? এটা হচ্ছে বি নাম্বার নাম দিচ্ছি। কত? 0,5। তারপরে দেখো কত আছে? 9,0। তাহলে 9,0 মানে কোনটা? 9,0 মানে এই যে এই দিকে এক্সের দিকে 9 ঘর যাব এবং দেখি 9 ঘর যাই। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 7 8 9 ঘর গেলাম। তারপরে আছে 9,0। 9,0 মানে কি? আমাকে এখানে দাঁড়িয়ে যেতে হবে। তাহলে এই ঘরটা হচ্ছে কত? 9,0। তাহলে এই ঘরটার নাম দিই কি? এই ঘরটার নাম দিয়ে হচ্ছে সি নাম দিলাম 9,0। পরের ঘরটা কত বলেছে দেখো? -4, -4। তাহলে মাইনাস মানে কি? দুটোই মাইনাস, তার মানে এই দিকে যেতে হবে। তাহলে প্রথমে -4 ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তারপরে মাইনাস y এর মানও মাইনাস, তার মানে কোন দিকে যাব? নিচের দিকে। তাহলে এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নাম হচ্ছে -4, -4। তাহলে এই বিন্দুটা সি নাম দিলাম, এটার নাম দিচ্ছি ডি। কত? -4, -4 হলো। পরের বিন্দুটা কত বলেছে? 12, -9। তাহলে 12 মানে কি? এক্সের দিক প্লাস 12 তো। তাহলে 12 মানে কি? প্রথমে এই দিকে যেতে হবে, তারপরে কত আছে? -9। -9 মানে নিচের দিকে, তাই তো? তাহলে দেখো 12 ঘর যাই প্রথমে। 1 2 3 4 5 এখানে 10 হয়ে গেল। তাহলে 11 12, এখানে 12 ঘর গেলাম এক্সের ঘরে। তারপরে কি আমাকে বলেছে? -9। তাহলে -9 কোন দিকে? নিচের দিকে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 7 8 9। তাহলে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটা হচ্ছে তোমার কত? এই ঘরটা হচ্ছে 12, -9। এই বিন্দুটার নাম কি? ABC হলো, ডি হলো, এটার নাম দিই ই নাম দিলাম। হচ্ছে। আচ্ছা, এরপরে যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুটা কি? তারপরে যে ঘরটা সেটা আছে 3,13। তাহলে 3,13 মানে কি? এক্স এর মান 3 ঘর। তাহলে এখান থেকে এক্স এর মান পজিটিভ 3 ঘর যাব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর গেলাম। এবার আছে ওয়াই এর মান 13। ওয়াই এর মান 13 মানে কোন দিকে? ওয়াই এর মান পজিটিভ ওপরের দিকে। তাহলে উপরে 13 ঘর যাব। তাহলে এখানে 3 ঘর গেলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর, এবার 13 ঘর যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটা কি? এই ঘরটা হচ্ছে তোমার যে 3,13। এই বিন্দুর নাম কি? এফ নাম দিচ্ছে, এটা নাম দিলাম এফ। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে তোমার 0,-6। তাহলে 0 মানে এইখানে, আর ওয়াইয়ের মান মাইনাস কোন দিকে? ওয়াইয়ের মান মাইনাস এই নিচের দিকে তো, ওয়াইয়ের মান মাইনাস মানে নিচের দিকে। তাহলে এখানে 0, এক্সের মান এখানে 0, ওয়াইয়ের মান -6 মানে এইদিকে, -6 মানে এরকম জায়গায় থাকবে। এখানে 5 ঘর এখানে 6 ঘর। তাহলে এফ, এটা নাম দিচ্ছি জি নাম দিলাম। এটা হচ্ছে 0,-6। আর এটা কি বলেছে? -5,0। তাহলে ওয়াইয়ের এক্সের মান -5 মানে কোন দিকে? এই দিকে, তাই না? এক্স এর মান মাইনাস বলেছে, তাহলে মাইনাস মানে এইদিকে। তাহলে প্রথমে এক্স এর -5 মানে এখানে, -5,0 বলেছে, তাহলে এই ঘরটাতেই হবে। তাহলে এখানে কত নাম দেবো? এখানে নাম দিচ্ছি তোমার হচ্ছে জি, এখানে নাম দিচ্ছি এইচ এর নামটা কত হবে? এখানে তোমার হচ্ছে -5,0 হয়েছে। এবার আমাকে বলেছে কোনটা কোন পাদে রয়েছে। এইটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, এটাকে বলছে আমরা তৃতীয় পাদ, এটাকে বলছে আমরা চতুর্থ পাদ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনটা কোনটা রয়েছে। ফার্স্ট কোঅর্ডিনেটে বা প্রথম পাদে কোনটা রয়েছে? এইটা, শুধু এইটাই রয়েছে। দেখো এইগুলো কিন্তু প্রথম পাদে নাই, এটা ওয়াই অক্ষের ওপরে আছে। ঠিক আছে,
এটা আছে ওয়াই অক্ষের ওপরে, এটা আছে এক্স অক্ষের ওপরে, এটাও আছে এক্স অক্ষের ওপরে, কিন্তু কোনো পাদের ভেতরে নাই, এই ঘরের ভেতরে নাই। তাহলে ঘরের ভেতরে কোনটা দেখতে পাচ্ছি? শুধু এই এফকে দেখতে পাচ্ছি। ফার্স্ট কোঅর্ডিনেটে কি আছে? এফ আছে। সেকেন্ড কোঅর্ডিনেট বা সেকেন্ড কোঅর্ডিনেট কিন্তু কেউ নেই, তাই না? থার্ড কোঅর্ডিনেটে কিন্তু এই একে দেখতে পাচ্ছি এবং ডিকে দেখতে পাচ্ছি, থার্ড কোঅর্ডিনেট বা তৃতীয় পাদে রয়েছে। আর চতুর্থ পাদে কে রয়েছে? এই এই একাই এ চতুর্থ পাদে রয়েছে। তাহলে এগুলো আগে লিখে নিই। দেখো তাহলে কি লিখব এখানে? এটা হচ্ছে তোমার 3 নম্বর অঙ্ক। কি লিখব? যে এফ বিন্দুটার নাম দিই। এফ হচ্ছে বিন্দুর নাম কি? 3,13 বিন্দুটি প্রথম পাদে রয়েছে। প্রথম পাদে রয়েছে, হলো? আচ্ছা, এরপরে কি কি বিন্দু? এ বিন্দুর নাম কি? এখানে তুমি 1 নম্বর পয়েন্ট করে লিখতে পারো, এখানে 2 নম্বর পয়েন্ট করে লিখতে পারো। 2 নম্বর বিন্দুটা হচ্ছে মানে এ বিন্দু হচ্ছে -11, -7 ও ডি বিন্দুটা কত? -4, -4। বিন্দু দুটি কোন দিকে রয়েছে? এটা কোন পাদ? এটা তৃতীয় পাদ, তাই না? তাহলে এটা বিন্দু দুটি তৃতীয় পাদে রয়েছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোনটা? তৃতীয় পাদে রয়েছে। আচ্ছা, আর একটা বিন্দু কি? এই যে ই বিন্দুটা দেখো, এটা চতুর্থ পাদে রয়েছে, তাই না? তাহলে ই বিন্দুটা লিখে দিই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি? ই বিন্দুটা কত? ই বিন্দুটা হচ্ছে 12, -9। বিন্দুটি চতুর্থ পাদে রয়েছে। হলো? এবার এইগুলো আমাকে বলতে হবে। দেখো এই যে বিন্দুটা কোনটা? এই বিন্দুটা সি বিন্দুটা কি? ধনাত্মক এক্স অক্ষের ওপর রয়েছে। এটা হচ্ছে, এইটা কি ধনাত্মক মানে পজিটিভ এক্স অক্ষ, এটাকে ঋণাত্মক এক্স অক্ষ বলবো। এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, এটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ। ঠিক আছে? তাহলে দেখো 4 নম্বর পয়েন্টে কি লিখবো? 4 নম্বর পয়েন্টে লিখবো যে সি বিন্দুটা কত? সি বিন্দুটা হচ্ছে 9,0। বিন্দুটি ধনাত্মক এক্স অক্ষের উপরে রয়েছে। হলো? আচ্ছা, এরপরে কি আছে? এক্স অক্ষটা কমপ্লিট করি। এই যে বিন্দুটা কত? -5,0, এটা কি? ঋণাত্মক এক্স অক্ষ। তাহলে লিখবো 5 নম্বর পয়েন্ট যে এইচ হচ্ছে কত? -5,0। বিন্দুটি ঋণাত্মক এক্স অক্ষের ওপরে রয়েছে। আচ্ছা, কি লিখলাম? এইচ যে বিন্দুটা ঋণাত্মক এক্স অক্ষের ওপরে রয়েছে। হলো? আচ্ছা, 6 নম্বর যে এটা কোনটা আছে? 6 নম্বরটা দেওয়া আছে এই যে এটা ওয়াই অক্ষকে নিই। তাহলে ওয়াই অক্ষের ওপরে কোনটা রয়েছে? যে বি বিন্দুটা 0,5। তাহলে লিখব বি অফ 0,5। বিন্দুটি ধনাত্মক ওয়াই অক্ষের উপরে, ধনাত্মক ওয়াই অক্ষের উপরে রয়েছে। হলো? একই রকমভাবে এই যে এই বিন্দুটা জি বিন্দুটা, এটা লিখবো কি? ঋণাত্মক ওয়াই অক্ষের উপরে রয়েছে। তাহলে এটা কি লিখবো? 7 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কত? এটা হচ্ছে জি বিন্দু। তাহলে এটা কত? 0,-6। বিন্দুটি ঋণাত্মক ওয়াই অক্ষের উপরে রয়েছে। বোঝা গেল? ঋণাত্মক ওয়াই অক্ষের উপরে রয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো পরেরগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট নেই, এখানে তোমাদের বোঝানোর জন্যই দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে? এক্স অক্ষের ওপরে যে কোনো 4টি বিন্দুর, এক্স অক্ষের ওপরে যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে। তাহলে এক্স অক্ষের ওপরে মানে কি? এক্স অক্ষের ওপরে যদি হয় তার মানে দেখো এই যে এই বিন্দুটা,
এইটা এই এক্স অক্ষের ওপর সে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, যা কোনো এক্স অক্ষের ওপর বলেছে, তার মানে এক্সের মানটা এক্সের মানটা হবে, কিন্তু ওয়াইয়ের মান সবসময় যার অক্ষর উপরে বলবে সেই মানটা হবে, যে কোনো মান নিতে পারি, এবং ওয়াইয়ের মানটা সবসময় কী হবে, ওয়াইয়ের মানটা সবসময় 0 হবে বা 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখি, দেখো এটা খাতায় করছি, তাহলে এখানে কি লিখব, এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে 4 নাম্বার। 4 নম্বরটা কি লিখব, এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে, তাহলে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্সের মান আমি যা ইচ্ছা নিতে পারি, এক্সের মান আমি নিলাম, একটা নিচ্ছি 5,0, এটাও হবে এক্স অক্ষের ওপর, মানে এক্সের মানটা থাকবে কিন্তু ওয়াইয়ের মান সবসময় 0 হয়ে যাবে। ঠিক আছে, তুমি নিতে পারো একটা -5,0 নিলাম, তাহলে একটা -5,0 নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দুটো হলো, এরপরে কত নেব, হয়তো 10,0, ঠিক আছে, আর একটা নিলাম হয়তো 12,0। ঠিক আছে, 4টে বলেছে, আমরা যে কোনো 4টে নিলাম, মানে কি এক্সের মানটা থাকবে, এক্স অক্ষের উপরে মানে এক্সের মানটা থাকবে কিন্তু ওয়াইয়ের মানটা 0 হবে, তাহলে সেটা হচ্ছে কি এক্স অক্ষের উপরে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এখানে কি বলেছে, 5 নম্বরটা বলেছে যে ওয়াই অক্ষের ওপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে একই রকম, ওয়াই অক্ষ যেহেতু বলেছে তার মানে কি এক্সের মানটা 0 হয়ে যাবে, তাই না, এক্সের যেটা হবে সেটা 0 হয়ে যাবে, তাহলে কি লিখব, ওয়াই অক্ষের ওপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, ওয়াইয়ের মানটা 0, তুমি ওয়াইয়ের মান 0 মানে এক্সের মান 0 হবে, তার মানে 0, তুমি যা ইচ্ছা নিতে পারো 3 নিলা, তার মানে কি এটা ওয়াই অক্ষের ওপরও থাকবে। তারপরে কত নিচ্ছ, হয়তো 0, -3 নিয়ে নাও, একটা মাইনাসের দিকে থাকবে। তারপরে কত নিচ্ছ, 0,7 নিয়ে নাও, তাও হতে পারে, যে কোনো ইচ্ছা নিজের ইচ্ছা মতো নিতে পারো। আর একটা কত নিচ্ছি, 0, হয়তো 9 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি ওয়াই অক্ষের উপরে রয়েছে। ঠিক আছে, এগুলো কি রয়েছে, ওয়াই অক্ষের উপর রয়েছে। তারপরে দেখো 6 নম্বরটা কি বলেছে, যে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে। প্রতিটি পাদ মানে কি, এই যে এখানে, এই যে এইটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। তাহলে আমরা জানি প্রথম পাদে কি দুটোই পজিটিভ হবে, মানে এক্সের মানও পজিটিভ, ওয়াইয়ের মানও পজিটিভ। 2 নম্বর কোঅর্ডিনেট বা দ্বিতীয় পাদে কি হবে, দ্বিতীয় পাদে হচ্ছে এক্সের মানটা নেগেটিভ হবে এবং ওয়াইয়ের মানটা পজিটিভ হবে। ঠিক আছে, তৃতীয় পাদে কি এক্সের মানও নেগেটিভ, ওয়াইয়ের মানও নেগেটিভ। চতুর্থ পাদে কি, চতুর্থ পাদে এক্সের মানটা হবে পজিটিভ কিন্তু ওয়াইয়ের মানটা হবে নেগেটিভ। তাহলে এখানে বসাই, দেখো তাহলে এখানে কি লিখবো, যেহেতু বলে দিয়েছে 6 নম্বরেরটা কি বলেছে, প্রতিটি পাদে অবস্থিত 4টি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে লিখবো প্রথম পাদে অবস্থিত 4টি বিন্দুর স্থানাঙ্ক। 4টি বিন্দুর স্থানাঙ্ক কী কী হবে, প্রথম পাদ মানে কি, প্রথম মান মানে এক্সের মানও পজিটিভ হবে, ওয়াইয়ের মানও পজিটিভ হবে। তাহলে একটা নিচে হয়তো 2,3 নিলাম, তাহলে দেখো দুটোর মানে পজিটিভ, এক্সের মানও পজিটিভ, ওয়াইয়ের মানও পজিটিভ। আর কত নিব, হয়তো নিলাম 5,7 নিয়ে নিলাম। আরটা কত নিব, হয়তো নিচ্ছি 4,6 নিলাম, দুটোই পজিটিভ, মানে আমাকে দুটো মানই পজিটিভ নিতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট থাকবে। আরটা কত নিচ্ছি, হয়তো নিয়ে নিলাম একটা হচ্ছে 7, হয়তো 9 নিলাম, তুমি যে কোনো নিতে পারো। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রথম পাদে রয়েছে। এবার একই রকমভাবে দ্বিতীয় পাদে লিখব, তাহলে হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত 4টি বিন্দুর স্থানাঙ্ক। 4টি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, দ্বিতীয় পাদ। তাহলে দ্বিতীয় পাদে আমরা জানি এক্সের মানটা নেগেটিভ, তাহলে সবসময় যে মানটাই বসাবো এক্সের সেটা নেগেটিভ হবে। তাহলে এই মানটাই আমরা লিখতে পারি, কিন্তু এক্সের আগে এখানে মাইনাস দিয়ে দেবো আমরা। ঠিক আছে, তুমি অন্য মান নিতে পারো, যা ইচ্ছা নিতে পারো, আমি এই মানটাই নিচ্ছি। তার মানে কি শুধু এই 2 এর আগে মাইনাস বসাবো, তাহলে -2,3। এখানে কত হবে,
-5,7, তারপরে কত এখানে -4,6, তারপরে কত -7,9। তার মানে এক্সের যে মানগুলো থাকবে সেই মানগুলো সবসময় নেগেটিভ হবে, ঠিক আছে, এবং ওয়াইয়ের মানটা পজিটিভ হবে। এটাই হচ্ছে দ্বিতীয় পাদে রয়েছে। এবার একই রকমভাবে তৃতীয় পাদে লিখব। তৃতীয় পাদে অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? যেহেতু দ্বিতীয় পাদে আছে তাহলে চারটি বিন্দুর স্থানাঙ্ক কি, মানে তৃতীয় পাদ মানে কি দুটোই নেগেটিভ হবে, এক্সের মানও নেগেটিভ, ওয়াইয়ের মানও নেগেটিভ। তাহলে এই মানগুলোই নিব আমি, ঠিক আছে। তাহলে দেখো কত হবে -2, -3 দুটোই। এবার এক্সের মানও মাইনাস, ওয়াইয়ের মানও মাইনাস হবে। তারপরে কত হবে -5, -7, তারপরে কত -4, -6, আর এখানে -7, -9। তুমি অন্য মান নিতে পারো, আমি এই মানগুলোই একটাতেই আমি চারটে পাদেই লিখছি, ঠিক আছে। এবার লাস্ট আছে কত চতুর্থ পাদ। তাহলে চতুর্থ পাদে অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা জানি কি চতুর্থ পাদ কি হয়, চতুর্থ পাদে এক্সের মানটা প্লাস হয় কিন্তু ওয়াইয়ের মানটা মাইনাস হয়, তাই না। তাহলে এই যে এক্সের যে মানটা নিচ্ছি সেটাকে প্লাস লিখবো, ওয়াইয়ের মানটা মাইনাস আছে, মাইনাসে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কত লিখবো 5, -7, তারপরে কত আছে 4, -6, আর কত হবে 7, -9। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে প্রথম পাদে রয়েছে, এটা দ্বিতীয় পাদে রয়েছে, এটা তৃতীয় পাদে, এটা চতুর্থ পাদে। তুমি আলাদা আলাদা পয়েন্ট নিলেও নিতে পারো, কোনো সমস্যা হবে না, কিন্তু আমি একই পয়েন্টগুলো নিলাম, তার কারণ হচ্ছে যে আমার বোঝার সুবিধা হবে, ঠিক আছে। বারবার একই পয়েন্ট, আলাদা পয়েন্ট নিলাম না। আচ্ছা, এরপরে দেখো কত নাম্বার আছে। এরপরে 7 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো এখানে, যে একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ দিকে ধনাত্মক দিকে 7 একক, বিন্দু দুটির স্থানাঙ্ক কত? ঠিক আছে, মানে কি দেখো ভালো করে, এখানে এইটা আমরা কি জানি, এইটা হচ্ছে এক্সের ধনাত্মক দিক আর এইটা হচ্ছে এক্সের ঋণাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এই দিকে হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাহলে আমাকে বলেছে এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 একক, তাহলে এই দিকে 5 ঘর যাচ্ছে আমরা, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 7 একক, তার মানে ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক মানে কত, ওই উপরের দিক, তাহলে এই দিকে 7 একক যেতে হবে। তাহলে এই যে বিন্দুটা, সেই বিন্দুটা কত পাবো তোমার 5,7 পাবো, বুঝা গেল? তাহলে বিন্দুটা কত পাবো 5,7 পাবো। তাহলে এখানে 7 নম্বর যে উত্তরটা আছে সেই উত্তরটা কি লিখবো, যে বিন্দুটির স্থানাঙ্ক, পুরোটা লিখতে পারো যে একটি বিন্দু এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 একক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 7 একক গেলে বিন্দুটির স্থানাঙ্ক, সেটাও লিখতে পারো। আচ্ছা, ওটাই লিখছি, দেখো কি লিখবো, যে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে কত যাচ্ছে দূরত্ব, ধনাত্মক দিকে দূরত্ব বলে দিয়েছে 5 একক, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে দূরত্ব কত 7 একক, 7 একক হলে কি হবে, বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, বিন্দুটির স্থানাঙ্ক হবে 5,7। কেন, এক্স এর মানটা আগে বসে তারপরে ওয়াই এর মানটা বসে, ঠিক আছে। যেহেতু ধনাত্মক দিক বলেছে তার মানে দুটোর মানই পজিটিভ হবে, তাহলে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ হলো, ঠিক আছে। তাহলে তোমাদের এই যে প্রথম যে চ্যাপ্টার যেটা রয়েছে সেই 3.1 নম্বর অধ্যায়টা শেষ হলো। পরের দিন আমরা পরের চ্যাপ্টারটা করব। যারা অঙ্কগুলো বুঝতে না পারো তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক রাখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল, এবং আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।